রহমাতুল্লাহ আলাইহি বলেন, বান্দার গুনাহ মাফ হয় বলতে সগীরা গুনাহ মাফ হয়, কিন্তু বান্দা তো সগীরা গুনাহ করে না। মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে আমরা কবিরা গুনাহ করি। মিথ্যা কথা বলা কবিরা গুনাহ। একটা কবিরা গুনার কমপক্ষে শাস্তি হলো ৭০০০ বছর জাহান্নাম। ও এলাকার মুসলমান, আল্লাহর কোরআন যদি মিথ্যা না হয়, সত্য হয়, পয়গম্বরের বাণী যদি সত্য হয়, এই কথাটাও সত্য। একটা কবিরা গুনার জন্য কমপক্ষে জাহান্নামে ৭০০০ বছর জ্বলতে হবে। মিথ্যা কথা বলা কবিরা গুনাহ, যার সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই, ইচ্ছা করে দেখা দিলে কবিরা গুনাহ হয়। দাড়ি কামানো কবিরা গুনাহ, সুদ খাওয়া কবিরা গুনাহ, গান শোনা কবিরা গুনাহ। এক একটা গুনার জন্য কমপক্ষে ৭০০০ বছর জাহান্নাম। আল্লাহর ওলি বলেন, এই দুনিয়ার ইমানদার মানুষের সগীরা গুনাহগুলি মাফ হয়ে গেল, কবিরা গুনাহ তো মাফ হয় নাই। কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হবে না। ও বান্দা, এই ময়দানে বসার পর আখিরি মোনাজাত পর্যন্ত থাইকা তওবা করে যখন চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে ক্ষমা চাইবা, আল্লাহর এক নাম রহমান আর এক নাম রহিম। আল্লাহ বলে, বান্দা রে, আমি আল্লাহ যত বড়, আমি আল্লাহর আযাব ও গজব তত বড়। আমি আল্লাহ যত বড়, আমি আল্লাহর দয়া তত বড় গো। ও বান্দা, আমি আল্লাহকে কেউ নরম করতে পারবি না। তবে বান্দার দুই ফোঁটা চোখের পানি যখন বের হয়, আমি আল্লাহর কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যায়। বান্দার চোখের পানি নাকের ডগায় আসার আগে বান্দার মনের আশা আমি আল্লাহ পূরণ করে দেই। ও বান্দা, গুনাহ কাবিরার জন্য যদি তওবা করো, সন্তান হাজার অন্যায় করে যদি মা বাবার কাছে ক্ষমা চায়, মা বাবা তারে ক্ষমা না করে পারে না। আল্লাহ বলেন, এই মা বাবার চেয়ে কোটি 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 গুণে মায়া আমি আল্লাহর বেশি। বান্দা যখন চোখের পানি ছাড়িয়া গুনার কথা স্মরণ করে আমি আল্লাহর দরবারে তওবা করবি, আমি আল্লাহ তোর কবিরা গুনাহগুলো মাফ করিয়া আমি আল্লাহ তোর নামটা জান্নাতি মেহমানদের খাতায় লেখাইয়া আমি আল্লাহ তোরে জান্নাতের মেহমান বানায় বাড়ি ফিরায় দিব।